প্রাং পিং পং শাসনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মার্চ 2024 শনিবার, 18 ফাল্গুন, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। আজকের দিনে তুলা রাশিতে 8টা 17 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। আপনারা যখন ঘুম থেকে উঠবেন বৃশ্চিক রাশিতে দেখতে পাবেন। বিশাখা নক্ষত্র দিয়ে 2:42 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। বৃশ্চিক রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আর পঞ্চাঙ্গের ব্যাপারে তো আপনারা জানেন, পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে কাজে লাগবে আর কি। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করতে পারেন। এছাড়া 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা লেমন ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন আর কি। আর 31 ডট নিয়ে হচ্ছেন অষ্টগ্রহে, খারাপ নয়। আর বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে খুব একটা ডিস্টার্ব করছে না, ভালোই ফল দেবে। চন্দ্র কিন্তু আপনার অষ্টম ভাব দিয়ে গমন করতে থাকবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু গলদ তৈরি হয়ে গেল। অষ্টমের সঙ্গে দ্বাদশের একটা কানেকশন তৈরি হয়ে গেল যে বন্ধু, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনার ক্ষেত্রে রুটিন কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। উদাসীনতা যদি দেখান তাহলে সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে। বাড়িতে একাকী থাকতে হতে পারে, বিরক্ত বোধ একটা কাজ করবে, আপনার ল্যাথার্জি বোধ আসবে। উদাসীনতার কারণে কিন্তু আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে শুরু করা থেকে বিরত থাকলে আপনার ভালো হবে। অন্যের উপরে দায়িত্ব দিয়ে নিজের কাজ চুপচাপ বসে থাকবেন না, তাতে আপনার কিন্তু কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা বিশেষ করে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার দরকার আছে ভাই। জটিলতার সৃষ্টি হতে পারে, যাকে ভরসা করবেন সে আপনাকে ডুবিয়ে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওটা খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বটে, কিন্তু সব ক্ষেত্রে একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, মাথায় রাখবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, তাই অবস্টাকেল যতই থাকুক সেখান থেকে বেরোবার পথও কিন্তু আপনি পাবেন। নবম হাউস আপনার সাপোর্টিভ জায়গা আছে, 11th হাউস সাপোর্টিভ জায়গা আছে। অর্থাৎ যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ফাটকার জায়গাটা খারাপ না, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরির প্রার্থী বন্ধু আছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছেন। নতুন কোনো চাকরির সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় ক্যাম্পাসিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। মরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ একটু থাকলেও মোটের উপরে উঠতে যাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অত্যধিক প্রেশার পড়তে যাচ্ছে, নিজের কাজটা নিজে করুন। আর্থিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। প্রেমের ক্ষেত্রে বালখিল্য অবস্থা হওয়ার সম্ভাবনা আছে, সতর্কতার দরকার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ইউজ করুন। আজকের দিনে সবুজ কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, আর এগোচ্ছেন আপনি প্রত্যরী তারা দিয়ে, তারপরে খেম তারা দিয়ে এগোবেন।
তো স্বভাবতই শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। ইন্টারভিউ যদি থাকে একটু বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভাই বোন আত্মীয় পরিজনই আপনার শত্রুতে পরিণত হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনার চন্দ্র কিন্তু এগোচ্ছে সপ্তম ভাবতে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বেড কমফোর্ট দাম্পত্যের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। সন্তানের প্রতি বিশ্বাস বজায় রাখার দরকার আছে। প্রেমেতে পরমানন্দ পেতে যাচ্ছেন ভালোভাবে আজকের দিনটা। খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। যা আপনার সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সমস্ত কাজে সফলতা বৃদ্ধি পেয়ে যাবে। তবে মাথায় রাখবেন, বয়স্ক কোনো ব্যক্তিকে কোনোরকমভাবে উল্টো সিধা বলে সংঘর্ষ তৈরি করতে যাবেন না। সেটা হয়ে যাবে আপনার ক্ষেত্রে সব থেকে বড় বুমেরাং, সব থেকে বড় সমস্যাদায়ক জায়গা তৈরি হয়ে যেতে পারে। বৃহস্পতি যদি খুব খারাপ থাকে তাহলে আপনার ক্ষেত্রে কোনো পুরানো রোগ সেইটা বৃদ্ধির আকার ধারণ করতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ আছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, পেট কমফোর্ট হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা আছে, একটু দেখে চলুন আপনারা। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্ত সুখ দুঃখে পরিণত হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়বে, বই কমবে না আজকের দিনটায়। আর ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, মন খারাপের দিন হতে পারে। তবে যারা বাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন বা গাড়ি কিনতে চাইছিলেন আজকের দিনে এগোতে পারেন। কিন্তু একা একা যাবেন না। কোনো বিশিষ্ট ব্যক্তি যে এই গাড়ি বা বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে ভালো জ্ঞানী মানুষ, তাদের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। একা একা গেলে ঠকে যেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। সাধারণ বা আজকের দিনে হলুদ কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে হচ্ছে নষ্ট বর্গে খারাপ নয়। বিপদ তারা দিয়ে আপনারা এগোবেন। যদি এবার তারা শুধু পাচ্ছেন আপনি, লেটস সি কি হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শ্বশুর বাড়ির থেকে সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির একটা সুযোগ থাকছে আপনাদের মধ্যে। সরকারি কাজের মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আজকের দিনে আছে। ভালো পরিবারের সদস্যদের ব্যবহারও আপনার ভালো যাচ্ছে আজকের দিনে। ভালো পারিবারিক পরিবেশটা ভালো দেখা যাচ্ছে আজকের দিনে। আর যে কোনো পরিকল্পনাই আপনি করুন না কেন সেটা বাস্তবায়নের দিকে খুব সহজেই যাবে বলে আশা করছি। খুব ভালো একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, ভালো। আর যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হতে যাচ্ছে। চন্দ্র আপনার ষষ্ঠ ভাবতে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো খারাপ না, মোটের উপরে খুবই ভালো জায়গা তৈরি হয়েছে। এছাড়া যারা লোন দিয়েছিলেন, টাকা ধার দিয়েছিলেন কিন্তু পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, আজকের দিনে হয়তো পেতে পারেন। কিন্তু টাকা ধার করা থেকে আপনি কিন্তু এড়িয়ে যান। আপনি যদি টাকা ধার করেন তাহলে সেই টাকা কিন্তু শোধ করা একটু মুশকিল হয়ে যেতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখটা ঠিকঠাক থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে। মিথুন রাশির বন্ধুদের আজকের দিনটা ভালো দেখতে পাচ্ছি, খুব খারাপ না, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে,
একটু কিন্তু আপনাদের বিমর্ষ ভাব থাকতে পারে, আপনাদের একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার, অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা দরকার। কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ স্কলার তাদের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। যারা ল সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন বা মেডিকেল সেক্টর, সেনাবাহিনী বা পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করার জায়গায় বা হায়ার লেভেলে যেখানে রিসার্চ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেগুলো ভালো হবে আপনাদের, ভালো। আচ্ছা, আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু একটু ড্যামেজ আছে ভাই, একটু চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতা কিন্তু একটু বেশি করেই দরকার আছে। তবে সাফল্য আছে, একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ যে তা নয়। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, যারা ওই গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ব্রোকারেজে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে, খারাপ না। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। লেখাপড়ার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা একটু ভাই প্রেশার পড়বে, একটু অবহেলা আপনার ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা থেকে, মানে সুযোগটা যেটা আসবে সেটাকে হয়তো গ্র্যাব করতে নাও পারেন, সেই জন্য আপনাকে একটু সতর্ক হতে হবে। শারীরিক সমস্যাটা আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে, হয়তো একটু খেয়াল রাখতে হবে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীরের দিকটা একটু খেয়াল রাখে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছে নষ্ট উপরকে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নীলন তারা দিয়ে, আর 3টের পরে আপনি সাধক তারা দিয়ে এগোতে থাকবেন, সেক্ষেত্রে ভালো হবে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, নিশ্চিতভাবেই আপনার জ্ঞান বুদ্ধি প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। জ্ঞান বুদ্ধি বাড়াবার দরকার আছে এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু হলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা আপনার ক্রিয়েটিভিটি দেখান, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ ভালো, প্রেমে দাম্পত্যের দিকে গেলে সেদিকটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন ব্যবসার ক্ষেত্রে এগোতে চাইছেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু শত্রুতা এবং প্রতিপদে বাধা বিপত্তি সেগুলো কিন্তু আজকের দিনে আপনাকে একটু ঘায়েল করতে হয়তো পারে। আদারওয়াইজ আমি যা দেখতে পাচ্ছি, বিদেশে অবস্থান করছেন তো একটু সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সর্দি কাশি এই সমস্ত কোনো থাকবে, হয়তো খেয়াল রাখতে হবে একটু। তবে বিদেশে ভ্রমণের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি খুব সক্রিয় থাকবেন হয়তো, কিন্তু মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। ডান্স ড্রামা ইত্যাদি বা যারা স্টেজ পারফর্ম করেন, যারা ওই সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো তো হতেই যাচ্ছে আজকের দিনটা। অষ্টম ভাব খুব একটা অ্যাক্টিভ হয়ে আছে, তো সেক্ষেত্রে বয়স্ক কোনো ব্যক্তিকে একটু সতর্ক থাকতে হবে। বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকুন একটু, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বিমর্ষ ভাব হয়তো হঠাৎ করে এসে যেতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস থাকবে বটে, সেখান থেকে উঠতে যাবেন হয়তো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। বুদ্ধি এবং জ্ঞান প্রশংসিত হতে যাচ্ছে আপনার আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, যারা হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে এবং ক্রিয়েটিভ কাজকর্ম করে আপনি নাম কামাতে যাচ্ছেন। হঠাৎ করে অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। তবে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলবেন। অর্থকে সেভ করতে হবে, সেফগার্ড দিতে হবে, খেয়াল রেখে চলবেন, কিন্তু মাথায় রাখবেন।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন, হঠাৎ করে প্রবলেম হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মন্তব্য করা থেকে বিরত থাকার চেষ্টা করুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বুধ আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তো চাকরির জায়গাটা হতকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। শত্রু কিন্তু আপনার বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। যদিও বা যারা রিসার্চ করা আছেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন, বা একটু ওই পার্পল কালার ধরনের ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের ডটটা একটু কমলো আপনাদের। আর আপনারা এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, তারপরে পত্তলি তারা দিয়ে এগোতে থাকবেন। চন্দ্র আজকের দিন চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, বেশ ভালো। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন। নতুন কোনো গাড়ি বাড়ি কিনতে যাচ্ছেন বা কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটাও ভালো। আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাহলে বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দ্বাদশ ভাবের সঙ্গে লিঙ্ক হয়ে আছে, ষষ্ঠ ভাবের একটা স্ট্রং কানেকশন দেখতে পাচ্ছি, তো শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। রাহুরও কানেকশন তৈরি আছে, তো স্বভাবতই কাউকে বিশ্বাস করতে যাবেন না, বিশ্বাসঘাতকতার সৃষ্টি হতে পারে। গ্যাস, বদহজম, বুক জ্বালা, পেটের গন্ডগোল এই সমস্ত কোনো হতে পারে। পেশিতে টান ধরতে পারে আপনাদের ক্ষেত্রে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের কনস্পারেসি লেভেল বাড়তে পারে, চাকরিতে শুট হতে পারে, চাকরিতে সমস্যা সহকারী জায়গা তৈরি হতে পারে। আপনার সহকর্মীরা আপনাকে হেল্প করতে যাবে না, তাই সতর্কতার কিন্তু দরকার আছে বিশেষভাবে। লাইক শেয়ার কমেন্ট করতে হবে। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, এবং বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। তার জন্য একটু মন খারাপের দিন হলেও হতে পারে। শত্রুতা হয়তো বাড়বে, একটু সতর্কতার দরকার আছে। সেকেন্ড হাফটা 3টের পরে আপনাদের কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থাকুন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাই বোনের সঙ্গে ডিলিংস করার ক্ষেত্রে সতর্ক থাকুন, ডিড সাইন করা থেকে সতর্ক থাকুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা থেকে সতর্ক থাকুন। মামলা মোকদ্দমা থাকলে খরচা বাড়িয়ে দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। গৃহ বাড়ি সম্পত্তি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। মায়ের আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা বেশি থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে গভর্নমেন্ট সেক্টরে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 36 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে, কেতু তো বসে আছে, ডিস্টার্ব করবে না অতটা। আর এদিকে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে 3টে পর্যন্ত, তারপরে সম্পদ তারা দিয়ে এগোতে থাকবেন, ভালো দিকে যাবে। তো সভাপতি চাকরির জায়গাটা একটু দেখে শুনে চলুন। সকাল সকাল কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনার কলিগরা কখনোই আপনাকে সব সেফগার্ড দেবে না, বরঞ্চ কনস্পারেসি করবে এবং আপনার পিছনেতে কথা বলে আপনাকে জটিলতার আকার ধারণ করিয়ে দিতে পারে। চাকরিতে কোনো আমল প্রেশার পড়ে গেল, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল। কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। ফার্স্ট হাফের একটা জায়গায় ভালো, সেটা হচ্ছে নতুন যারা বন্ধু নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে বৃহস্পতি নক্ষত্র দিয়ে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে যেতে থাকবে। তো ভাই একটা তো সুযোগ আসবে, ভালো সুযোগ, কিন্তু সেই ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
কারণ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনার সাফল্য আজকের দিনে আসতে চলেছে, খুব সহজেই আসবে না। 3টের পরের সময়টা আপনার যখন অনুরাধা নক্ষত্র দিয়ে যাবে তখন আবার শত্রুতা বৃদ্ধি হবে। যাই হোক, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর বা যারা কায়িক পরিশ্রম বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মধুরতা বাড়াবার চেষ্টা করুন, কেন সেই জায়গাটা একটু লিক হয়ে আছে, একটু চাপ আছে ভাই। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসছে, নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সম্মান বৃদ্ধি হবে। সেক্ষেত্রে বুদ্ধি প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আর সাহসটা বাড়বে, আপনার আজকের দিনে সাহসটা ভালোই হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ড্যামেজ আছে, একটু বেশি করে পড়াশোনা করতে বলবো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অতটা ড্যামেজ নেই, মোটের উপর ঠিক আছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না, প্রেমের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন, সাফল্য পাবেন। অপরদিকে ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে, ফাটকায় প্রাপ্তির যুগ হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের, এই জায়গাটা ভালো। দ্বাদশ ভাব অতটা আপনাকে নেগেট করছে না আজকের দিনে, অষ্টম ভাবটা একটু নেগেট করছে, ষষ্ঠ ভাব নেগেট করছে বটে, একটু মেন্টাল স্ট্রেস, একটু ঘুম ব্যাপার, একটু ল্যাথার্জি ব্যাপার, ঘুমের গন্ডগোল রাত্রিবেলা হওয়া, এই সমস্ত কোনো হয়তো দেখা দিতে পারে, কিন্তু প্রাপ্তির জায়গাটা হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাহলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, এছাড়া যারা ওই পশু পাখি ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর স্যানিটোরিয়াম রিলেটেড তো ভালো হবে, এবং যারা সাহসিকতার কাজকর্ম করেন অনেকটা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাহসিকতার কাজকর্ম করেন যারা। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণাতে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে ভ্রমণাতে চোটাঘাত লাগারও সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়িটাকে কন্ট্রোল করুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খামতি আছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, আজকের দিনে কমিউনিকেশনটা ভালো থাকার দরকার আছে, আর সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আবার হঠকারী সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি আসতে পারে, সেটা আর্থিক জায়গাটার ক্ষেত্রেই হতে পারে, এবং ভ্রমণের ক্ষেত্রে রাশ ড্রাইভিং করতে গেলে প্রবলেম হতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে সেক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন বাইরে বিদেশে থাকলে, স্বদেশে কিন্তু আপনার 2 সংখ্যাটা তাই যাচ্ছে, 2 এবং 5। আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন, এছাড়া হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন বা সবুজ রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে গেছেন অষ্টক বর্গে, 35 ডট, হিউজ ডট আপনাদের ক্ষেত্রে, আর অনেকদিন থেকেই ডটটা থাকছে ভালো আপনাদের ক্ষেত্রে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, তারপরে আপনি নিধন তারা দিয়ে এগোবেন 3টের পরে, তো তখন সতর্কতার দরকার আছে। ফার্স্ট হাফটা তো ভালো দেখতে পাচ্ছি, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মায়ের থেকে সাপোর্টিভ জায়গা আপনার পাবেন। আর চন্দ্র যেহেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ব্যবসা বাণিজ্যের তুখর গতিতে চলবে, দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। লিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার কৃতিত্ব প্রশংসনীয় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা টেনশন স্ট্রেস হয়তো পাবেন, কিন্তু সাফল্য হাতের মুঠোয় আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসে সতর্কতার দরকার আছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। যদিও বা অর্থ আসবে, আর্থিক জায়গাটা ভালো, নিশ্চিতভাবে ভালো। গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে, হারিয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে বটে, কিন্তু কাউকে কথা দিয়ে কথা রাখতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন। প্রেমের আনন্দে ভাসবেন আজকের দিনে, প্রেমানন্দ হতে যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে বলে আশা করছি। প্রেমেতে আজকের দিনে
কোনো এক্সপেন্সও হতে পারে, এখানে হিউজ এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিনে, হয়তো গিফট টিপ দিতে হতে পারে বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন এরকম। আর একটা জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা কনসিভ করে আছেন তাদের আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের জ্বরে ভাসবেন আজকের দিনে, সৌভাগ্যের যোগ থাকছে। খরচ তো হবে ভাই, বিভিন্ন ধরনের মেডিকেল এক্সপেন্স তো থেকেই যায়, কিন্তু আনন্দের রেস থাকবে, আর কি আনন্দই থাকবে আজকের দিনে। ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মায়ের আশীর্বাদ পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু ঘায়েল হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে, তবে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, ভালোই ফল পেতে যাচ্ছেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ ভ্রমণ হতে পারে বা ভ্রমণের থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, মোটের উপর শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে 5 সংখ্যাটাও পাচ্ছেন ভালো, 3 এবং 5, 3 সংখ্যাটা এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, সবুজ রং ব্যবহার করুন, কচি কলা পাতায় কালারটা আপনাদের ক্ষেত্রে বেস্ট হতে যাচ্ছে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের খারাপ নয়, মোটের উপরে ভালো। অপরদিকে আপনি এগোচ্ছেন আজকে জন্ম তারা দিয়ে, তারপরে অতিমৃত্যু তারা দিয়ে এগোবেন, ভালো, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে, বেড়ে যেতে পারে, হুট করে টাকা চলে যেতে পারে। অনেকদিন ধরে এরকম ব্যাপারটা চলছে, যতক্ষণ না বৃশ্চিক রাশি থেকে ডট কমছে ততক্ষণ পর্যন্ত আপনাদের নিস্তার নেই। ভালো লোভ দেখছে, লোভনীয় জায়গাটা তৈরি হচ্ছে, কিন্তু সেখানটা প্রাপ্তির জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আউটিং হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা ভালো। আবার সোশ্যাল মিডিয়াতে আপনি পার্টনার খুঁজে পেয়েছেন, সেটাও ভালো, কিন্তু খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়ে যাবেন, 1 সিলিন্ডার গ্যাস নিয়ে ভুগতে হবে, বদহজম, শরীরের কষ্ট, এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ইএনটি কোনো প্রবলেম থাকলে যত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বন্ধু। শ্বাসনালীর কোনো প্রবলেম থাকলে একটু সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটাও একটু দেখে চলতে হবে। আর রক্তগঠিত কোনো পীড়া থাকলে সেগুলো দেখে চলুন। আর ইউরিনাল ট্র্যাকের কোনো প্রবলেম থাকলে সেই জায়গাটা একটু দেখে চলতে হবে, মাথায় রাখবেন। এই স্বাস্থ্য চিন্তা একটু থাকবে, আপনার পরিবারের সদস্যদের ব্যাপারেও স্বাস্থ্য চিন্তা থাকবে। আর ঘটনাক্রম এগিয়ে জানেন, শুক্রের সঙ্গে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। যাই হোক, কোনো ইলেকট্রনিক গেজেট হয়তো আপনার কিছু গন্ডগোল হতে পারে, আমার দেখতে মনে হচ্ছে। নতুন কোনো কাজকর্ম করার সুযোগ সুবিধা আপনার আবার আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে, ভালো হতে যাচ্ছে সেই জায়গাটা। আর শিক্ষার ক্ষেত্রটা প্রাইমারিটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর এদিকে চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, নতুন চাকরি প্রাপ্তির জায়গাটাও শুভ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রটা ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়, কোথাও মোটামুটি যা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশে একটু সমস্যা, বাড়ির সদস্যদের নিয়ে একটু চিন্তা হবে মনে হচ্ছে, চাপে পড়ে যেতে পারেন মনে হচ্ছে। কেন জানেন, দ্বিতীয়র সঙ্গে দ্বাদশ এবং চতুর্থের সঙ্গে দ্বাদশের একটা ডাইরেক্ট কানেকশন তৈরি হয়েছে। এবারে ষষ্ঠ ভাবের অধিপতিও আপনার দ্বিতীয় ভাবে বসে আছে, দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেল আবার। তাহলে ষষ্ঠ, চতুর্থ, দ্বাদশ, ষষ্ঠ, চতুর্থ, দ্বিতীয়, দ্বাদশ, ষষ্ঠ, চতুর্থ, দ্বিতীয়, দ্বাদশ একবারেই কানেক্টেড। তার সঙ্গে চন্দ্র হচ্ছে আপনার অষ্টম ভাবের অধিপতি, দ্বাদশে বসে আছে।
তাহলে কি ব্যাপারটা ঘটলো, আপনার বাড়ির পরিবেশ, আপনার সাংসারিক জায়গা, ঘর বাড়ি, সেখানকার পরিবেশ, শত্রুতা বৃদ্ধি, শরীর স্বাস্থ্য খারাপ, মেন্টাল স্ট্রেস এবং ব্যয়ের পরিমাণ বাড়ছে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সমস্যা, বাড়ির সদস্যদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপার, এগুলোকে ইন্ডিকেট করছে। তো একটু দেখে চলতে হবে এই ব্যাপারে। কোনো এইসব জটিলতা বলতে গেলে অনেক বড় হয়ে যায়। আগে তো ভিডিও তো প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যেত, এখন শর্ট করে দিচ্ছি, অনেক কিছু বলতে হবে, তাহলে এত কিছু লিঙ্ক ধরে ধরে। যাই হোক, একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি। আপনাদের অনেকে মেলে, অনেকে মেলে না, ঘোষা করেন, আমার কিছু করার নেই ভাই। সূত্র যা বলবে সেই সূত্র অনুযায়ী আপনাকে বলে দিতে হবে। আপনার ক্ষেত্রে মিলছে না অন্য কারণটা হচ্ছে আপনার দশা, অন্তর্দশা, পত্তন দশা পারমিট করছে না। আপনার গ্রহগুলো যেগুলো নিয়ে আমি বলছি সেই গ্রহগুলো আপনার হয় ভালো আছে, নাহলে খারাপ আছে। ভালো গুণ মিলছে না, খারাপ গুণ মিলছে না। সব থেকে বড় কথা হচ্ছে দশাগুলোর সঙ্গে আপনার মিলমিশ থাকার দরকার আছে, তবেই অ্যাকচুয়াল ঘটনা ঘটবে। যদিও ধনুরাশি বন্ধুরা একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে, মেন্টাল স্ট্রেস এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খারাপ, মানসিকভাবে বিধ্বস্ত, এখনো আর্থিকভাবে সেই অর্থে সাফল্যের দিকে যাননি এখনো পর্যন্ত। যাবো করছেন, কিছুটা এগোচ্ছেন, তো আবার 10 পা পিছিয়ে আসছেন। চলো নক্ষত্র কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা আপনাদের ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, ভালো হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমেতে ব্যাঘাত হতে পারে, ছিন্ন হতে পারে, সতর্কতা দরকার। খুব আবার অ্যাডজাস্টমেন্ট করে চললে ভালো হবে, একটু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে বটে, কিন্তু ব্যয়ের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিছু বেটার ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, আবার হুশ করে টাকা চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। খরচ খরচা পার হতে পারে, বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে যারা সরকারি চাকরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে হিউজ সাকসেস। যারা ডাক্তার বন্ধু আছেন তাদের ক্ষেত্রে হিউজ সাকসেস, এবং ডাক্তারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হিউজ সাকসেস পেতে যাচ্ছেন, আপনারা ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে 9টা ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া আপনারা 6 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন। মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, এবং 27 ডট নিয়ে আপনি এগোচ্ছেন। 27 ডট হিউজ ডট, খারাপ নয়। শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করবে একটুখানি, ফার্স্ট হাফটা তবু তারাশুদ্ধি হয়েছে, অতটা খারাপ নয়। মঙ্গলদেবের অবস্থান আছে ভালো, খারাপ নয়। এবং চন্দ্র একাদশ ভাবে যাচ্ছে, হিউজ সাকসেসের জায়গাটা বলছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো সভাপতি আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তারা আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও ভালো। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো ফল পাবেন। যেমন তেমনি হুশ করে টাকা চলে যেতে পারে, দ্বাদশ ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে। আপনার পরামর্শ অনুযায়ী মানুষ অনেক উপকৃত হতে যাচ্ছে, এবং তার জন্য অনেকে পরামর্শ হয়তো আজকের দিনে চাইতে আসতে পারে, কিন্তু উপযাচক হয়ে নিজে পরামর্শ দিতে যাবেন না, মাথায় রাখবেন। অমীমাংসিত কাজগুলো আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন, আজকের দিনটা ভালো হবে। উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন। পুরানো বন্ধু বান্ধব বা পরিচিত কোনো ব্যক্তি আপনার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে আপনি যেন তার থেকে সুযোগটা নিয়ে নেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ক্রিয়েটিভ ক্ষেত্রগুলোকে ডেভেলপ করার চেষ্টা করুন, আপনার নাম সম্মান বাড়বে। বন্ধুদের সাথে আজকের দিনে হইহট্টগোল হবে, একটুখানি ঘোরাঘুরি হবে, একটুখানি আনন্দ হবে, ফিস্ট এই ধরনের কিছু হতে পারে, কিন্তু মাথায় রাখবেন লিকুইড নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে কিন্তু আপনার বিপত্তি আছে, বড় ধরনের বিপত্তি আছে বন্ধু।
খেয়াল রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও কিছুটা একটু মনের মধ্যে ভয় ব্যাপারগুলো কাজ করবে, যদিও বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হয়তো আপনার হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের ক্ষেত্রটা অত্যন্ত ভালো ডেভেলপ করতে যাচ্ছে, ভালো হবে। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি কোনো ভালো ফল পেতে যাচ্ছেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, এবং শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে পেতে পারেন হয়তো আজকের দিনে, সেরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রটা এগোতে পারেন, ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে সারাদিন রাত, এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ড্যামেজ করতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার সাদা বলবো না, এই ব্ল্যাকটা, এই পেশুটে ব্ল্যাক যেগুলো হয়ে থাকে আর কি, ওই ধরনের কালার ব্যবহার করুন। হ্যাঁ, ওই ধরনের কালার ব্যবহার করলে ভালো হবে। এছাড়া আপনি টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। শনি, বুধ এবং রবির অবস্থান থাকছে। শনিদেব তো আজকের দিনে ভালোই, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়। আর আপনি বুধ হচ্ছে একটু চাপে ফেলবে, যদিও বা হ্যাঁ একটু চাপে ফেলবে বলছে, একটু বিমর্ষ ভাব, মনমরা ব্যাপার, ডাক্তারজি বা প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু জটিলতা হয়ে গিয়ে মন মেজাজ খারাপ, এরকম হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একটা বিষণ্ণতা, একটা চাপের মধ্যে পড়ে গেলেন, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করতে পারছেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সংঘর্ষ করে ফেললেন, এগুলো হতে পারে, এইগুলো দেখা দিতে পারে। এবারে ঘটনা হচ্ছে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির ক্ষেত্রটা কিন্তু ভালো হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় কাজ করতে যাবেন না, প্রয়োজনীয় কাজগুলো সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। চাপ পড়লে চূড়ান্ত শিখরে যাবেন। যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরি করছেন এবং নতুন কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন, আজকের দিনটা কিন্তু শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভালো, ভ্রমণের ক্ষেত্রটা নিশ্চিতভাবে ভালো, দাম্পত্য ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মতামত দেওয়ার আগে একটু সতর্কতার দরকার আছে। আপনার অধিক পরিশ্রম হবে, হয়তো অধিক পরিশ্রমের সাফল্য আপনি পেতে যাচ্ছেন। একদিকে যেমন প্রেমের জায়গাটা অবস্ট্রাগল দেখাচ্ছে, আবার এক জায়গায় দেখাচ্ছে ফাটকায় প্রাপ্তির যোগ। হিউজ অর্থ পেয়ে যেতে পারেন, কিন্তু হুশ করে টাকা চলে যাবে, রাখতে পারবেন না টাকা। তাই সতর্কতার সঙ্গে আপনার অর্থকে ম্যানেজ করতে হবে আর কি। অর্থের ক্রাইসিসটা হয়তো হঠাৎ করে এসেও যেতে পারে, যদিও হ্যাঁ। আর 36 ডট নিয়ে এগোচ্ছে আপনার হচ্ছে কি অষ্টম ভাব, অনেকটা বেশি, একটু সতর্ক থাকতে হবে। আর দেখুন, আপনি যদি আপনার অভিভাবকদের পরামর্শ মতো কাজ করেন তাহলে অনেক বড় বিপদ থেকে আজকের দিনে বেঁচে যেতে পারেন। না, বয়স্ক ব্যক্তিদের অপমান অপদস্থ করতে যাবেন না, আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ডাক্তার বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্স একটু বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। তবে দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে। তো ইগোয়েস্টিক প্রবলেমও আপনাদের বাড়তে পারে, রাগটাকে কন্ট্রোল করতে হবে, মাথায় রেখে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হতে যাচ্ছে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, অনেকটা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। আর যারা প্রেস মিডিয়া, তারপর কি যেন বলে, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থের জায়গায় ক্রাইসিসে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে তো ভালো হবে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, তবে
যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বেশি করে এগোবার চেষ্টা করুন। যারা হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সিবিআই বা ওই ধরনের গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, বা যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা হচপচে হলেও সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন মোটের উপর ভালো। নতুন চাকরির অফার বা নতুন চাকরির দিকে যাওয়া এই সমস্ত কোনো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গে। খারাপ বলতে অ্যাভারেজের চেয়ে একটু চাপের মধ্যে আর কি থাকতে হবে। এবার নক্ষত্র কি বলছে দেখা যায়, নক্ষত্রের উপর ডিপেন্ড করছে। অনেক সময় কি আর আপনি ডট বেশি না পেলেও নক্ষত্র আপনাকে সাপোর্টিভ দিয়ে চলে যায়। তো 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর রাহু আপনার বসে থেকে ডিস্টার্ব করছে না, এটা একটা বাঁচোয়া হলো। সারাদিনই ডিস্টার্ব করবে না অতটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোতে থাকবেন। 3টের পরে 2:42 পরে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোবেন। তো এই দিকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। পজিটিভ জায়গাটা এটা তৈরি হলো কি, আপনার আর্থিক জায়গাটা খুব একটা খারাপ হবে না, ডেভেলপ করবে। এবং চাকরির জায়গাটা অত্যন্ত ভালোর দিকে যাবে, ডেভেলপ করবে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। আর ঘটনাক্রমে চাকরির ইন্টারভিউ থাকলে আপনার ক্ষেত্রে ভীষণভাবে পরিশ্রম করে এগোবার চেষ্টা করতে হবে। অষ্টমে একটা কানেকশন তৈরি হয়ে আছে, তাই আপনার মনের মধ্যে একটা ভয় ব্যাপারও কাজ করতে পারে। আবার মনের মধ্যে উল্লাস আসবে, কখনো আপ এবং কখনো ডাউন। আপনার দৃষ্টিভঙ্গি কোনো ইতিবাচক রাখার দরকার আছে এবং তাতে আপনি কিন্তু প্রোগ্রেসিভ জায়গা পাবেন। কেন, নবম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সৌভাগ্যের যোগ থাকছে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র সঙ্গে যুক্ত আছেন, তাহলে তো ভালো হতেই যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই নিশ্চিতভাবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো ডেভেলপ করতে যাচ্ছে। পুরানো ঋণ শোধ হয়ে যেতে পারে আজকের দিনে, সেটাও ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ আজকের দিনটা, মানে নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রে। আর দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, উপদেশের জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু কাউকে উপযাচক হয়ে উপদেশ দিতে যাবেন না। কেন, দ্বাদশ ভাব এমনভাবে এমন একটা জিনিস ইন্ডিকেট করছে যেটা হচ্ছে আপনাকে কিন্তু ছোট করে দিতে পারে, মাথায় রাখবেন। উপদেশ দিতে যাবেন না কাউকে। পরিবারের সদস্যরা আবার একটু চিন্তা ভাবনা করবে আপনাকে নিয়ে, আপনার অনুমতিকে গুরুত্ব দেবে, এটা ভালো। কিন্তু ঘটনা হচ্ছে উপযাচক হয়ে কারোর বিষয়ে কোনো মন্তব্য করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। একটা মজে পড়ার ব্যাপার থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল দিতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তবে পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভাই একটু বেশি করে পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, একটু খেয়াল রাখতেই হবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্ট হতে পারে বা কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। অ্যাসেট কিনতে যাচ্ছেন, এরকম কি গাড়ি কিনতে যাচ্ছেন, কি ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন, জমি কিনতে যাচ্ছেন, এগুলো হতে পারে, হওয়ার চান্সটা বেশি দেখা যাচ্ছে। আর এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে, সেদিকটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটাও ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে। মেডিকেল রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, কিন্তু আদারওয়াইজ আপনার ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, এটা দেখা যাচ্ছে। যে কোনো ক্ষেত্র দিয়ে হোক না কেন বাড়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।